হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন থেকে ভাবছিলাম এই ভিডিওটা বানাবো বানাবো, কিন্তু বলা হচ্ছিল না। কেন, আমারও তোমাদের কাছে কিছু বলার আছে। কি বলবো আর কি, আমি কারোর নাম নিয়ে বলছি না বা কারুকে দোষ গুণ ধরে বলছি না। আমি একটা কথাই বলতে চাইছি, এখানে যারা কাজ করছো সবাই হয়তো একটা আশা রাখছো ইনকামের করার জন্য। ইনকামের আশাটা তো অবশ্যই রাখছো সবাই। কেন, এখনকার যত দিন যাচ্ছে অর্থনৈতিক অবস্থা এতটাই কঠোর হয়ে যাচ্ছে। মানে বাড়িতে যদি তিনটে মেম্বার থাকে, তিনটে মেম্বারই যদি রোজগার করতে পারে তবে তার সংসারটা ঠিকঠাক মতো চলে। তো কিছু মানুষ আছে যারা খুব চটজলদি এই ফেসবুক বলো ইউটিউব বলো এসে তাড়াতাড়ি করে একটা করে মানে ইনকামের পথ দেখতে চায়। তার জন্য তারা কি করছে, হয় তারা বিভিন্ন বাজেভাবে জামা কাপড় খুলে জামা কাপড় তুলে, এমনকি এমনও আমি একটা ভিডিও দেখেছি, আমার বলতে খুবই লজ্জা করছে মেয়ে হয়ে, যে সে মেয়েটা টয়লেট করছে, টয়লেট করার পরে কিভাবে নিজেকে আমরা পরিষ্কার করি সেটাও সে দেখাচ্ছে। এটা কোন সমাজে বাস করছি আমরা? আমাদের ছেলেমেয়েরাও তো এই ফোন হাতে নিয়ে তারা দেখছে। যে জিনিসটা নারীর অলংকার ছিল, গোপন করা, নারীর লজ্জা রক্ষা করা, আজকে সেই জিনিসটা ছেলেদের কিছু করতে হচ্ছে না, আমরা নিজেরাই খুলে খুলে তাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি না, দুটো পয়সা ইনকাম করার জন্য। একটা কথা বলবো সেই সব বোনেদের, মায়েদের, কাকিমাদের, প্রস্টিটিউটরাও কিন্তু ঘরের দরজা বন্ধ করে তাদের যৌন ক্রিয়া করে পয়সার জন্য। তারা কিন্তু রাস্তার মধ্যে শুয়ে করে না। আপনারা কি তাদের থেকেও বেশি নোংরা? তাদেরকে আমি নোংরা বলছি না, মানে কাজটাকে নোংরা বলছি। তারা পেটের দায়ে পেটের টানে করে, ঠিক আছে মানছি, দরজা বন্ধ করে করে। যে যার সাথে এই ক্রিয়া করছে সে দেখছে, আর যে করছে সে দেখছে, কিন্তু কোনো বাচ্চা ছেলে মেয়ে বা অন্য কেউ দেখছে না। তারা করতেই পারে, তারা এই কাজটা করতেই পারে পয়সার জন্য, কিন্তু তারা তাদের লজ্জা নিবারণ করে কাজটাকে করছে। আমি দয়া করে সেই সব মা, বোন, কাকিমা, জেঠিমা, দিদি সবার কাছে রিকোয়েস্ট করব। আমি জানি না আমার রিকোয়েস্ট কতটা কে শুনবে, যে তোমাদেরও ছেলে মেয়ে আছে, তোমাদেরও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আছে, সবাই এগুলো দেখছে। স্বামীর বুকের ওপর দাঁড়িয়ে স্বামীকে থালা ছুঁড়ে মেরে, চটি ছুঁড়ে মেরে, চুলের মুঠি ধরে মেরে, তুই তুকারি করে, এগুলো কোন শিক্ষা? আমার যদি ক্ষমতায় থাকতো আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতাম, যারা ইউটিউব ফেসবুকে এইসব করে বেড়াচ্ছে তাদেরকে ব্যান্ড করে দেওয়া, বা এই জিনিসটাই ব্যান্ড করে দেওয়া, যে কোনো কিছু পণ্য জিনিস, হিংসাত্মক জিনিস দেখানো যাবে না, করা যাবে না। অন্তত আমাদের প্রজন্মের কথা ভেবে দয়া করে এগুলো বন্ধ করুন। ইনকামের পথ কিন্তু অনেক আছে, অনেক রকম আছে। হাজার হাজার টাকা না মিললেও কাজ চলে যাবার মতন টাকা কিন্তু মেলাই যায়। আমি এরকম অনেক মানুষকে চিনি, জানি, তারা এরমভাবে ইনকাম করে তাদের সংসার চালাচ্ছে। এই নোংরামিগুলো করে করবেন না। যারা দেখছে, কোনো মেয়ে ছেলেরা কিন্তু দেখে না আপনাদের ভিডিওগুলো। যারা এসব নোংরামিগুলো করে সব বেটা ছেলেরাই দেখে। কি হবে এসব দেখিয়ে? বেটা ছেলেরা কি জানে না? সব জানে। কাজে দয়া করে এগুলো করে সমাজকে আর কুলসিত আর নষ্ট করবেন না। একদিন আপনার নিজেরই লজ্জা লাগবে। আর ওপরওয়ালা বলে একজন আছে, কর্মফল কিন্তু এখানেই দিয়ে যেতে হবে। আম গাছ, সরি, একটা তেঁতুল গাছ লাগিয়ে সেখান থেকে আপনি আম গাছ পাবেন না। আম গাছ লাগালেই আম গাছ পাবে, তেঁতুল গাছ লাগালে তেঁতুল গাছ পাবে। তাই যেমন কর্ম তেমন ধর্ম, এটা কথাতেই আছে। যাই হোক, হয়তো মনে হবে যে আমি জ্ঞান দিচ্ছি, না আমি জ্ঞান দিচ্ছি না, কারণ আমি একটা ভদ্র শিক্ষিত ফ্যামিলির মেয়ে, বউ। এসব দেখে দেখে আর পাচ্ছি না, তাই আজকে সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের কাছে অনুরোধ করছি, যে কজনই আমার ভিডিও
দেখবেন দয়া করে এগুলো আর করবেন না। অনেকভাবে রোজগার করা যায়, সেই পথগুলোকে বাছুন। এইটুকুনি বলার ছিল আমার।